কমিশনে আজকে যখন এই সাংবাদিক বৈঠক করা হচ্ছে, ঠিক অভিযোগটা কি করা হচ্ছে যে বাংলাদেশিদের কাছে মানে এই এপিক নাম্বার বিক্রি করা হচ্ছে, স্পেসিফিক ভাবে এই অভিযোগ করেছেন। হ্যাঁ, একেবারেই তাই। শুভেন্দু অধিকারীর দুটো খুব মারাত্মক তিনি আজকে অভিযোগ করেছেন। একটা, তিনি বলছেন যে এই বিগত 4-5 দিনে তিনি একটা মানে একদম স্পেসিফিক তারিখ ঠিক করেছে যে ওই 25-26 থেকে 30-এর মধ্যে একটা ব্যাপক পরিমাণে ডেটা এন্ট্রির কাজ করা হয়েছে এবং সেটা তিনি অভিযোগ করছেন যে আইপ্যাককে গোটা রাজ্যের ডিএমরা, জেলা শাসকরা তারা কাজে লাগিয়ে এই ডেটা এন্ট্রির বা ডিজিটালাইজেশনের কাজটা করেছে। তার যেটা স্পেসিফিক অভিযোগ যে এর আগে ডিজিটালাইজেশনের কাজ ধীর গতিতে চললেও 26 তারিখের পর থেকে 30 তারিখ এই 4-5 দিনে কেন রেকর্ড সংখ্যক ডিজিটালাইজেশনের কাজ হয়েছে এবং তিনি বলছেন যে আইপ্যাক একদম স্পেসিফিক তিনি অভিযোগ করেছেন যে আইপ্যাককে নাকি কাজে লাগিয়ে জেলা শাসকরা এই ডেটা এন্ট্রির কাজ করেছে এবং তিনি বলছেন যে অবশ্যই যে 13 জন অবজারভার, স্পেশাল অবজারভার নিয়োগ করেছে তাদের কাছে তার একেবারে সিওকে তিনি স্পষ্ট করছেন যে অবিলম্বে সমস্ত ডিজিটালাইজেশন যে ডিজিটাইজের কাজ হয়েছে সেটা নাকি ভেরিফিকেশন করতে হবে এবং এখানে তিনি বলছেন যে এপিক নাম্বারও নাকি বেশ কিছু গরমিল করা হয়েছে এবং বড় অংশের একটা বাংলাদেশি ভোটার তাদেরকে এখানে নাকি এন্ট্রি করা হয়েছে, এই রকম তিনি একটা অভিযোগ করেছেন। মানে এপিক নাম্বার, মৃত ভোটারদের এপিক নাম্বার বিক্রি করা হচ্ছে, মানে স্পেসিফিক ভাবে এই অভিযোগ করেছেন। একেবারেই তাই। এবং তিনি বলেছেন যে মৃত ভোটারের সংখ্যা এখনো পর্যন্ত যেটা আইডেন্টিফাই হয়েছে তিনি সেটাতেও সন্দেহ প্রকাশ করেছেন। তার বক্তব্য যে এখনো অনেক বেশি পরিমাণে মৃত ভোটার আছে, সেটাকে বিএলওদের তৃণমূল কংগ্রেস সেটাকে তাদের বিএলওদের প্রভাবিত করে তাদেরকে সেই মৃত ভোটারকেও নাকি সেটাকে আইডেন্টিফাই না করে তার ফর্মটাকেও আপলোড করা হয়েছে, এরকম অভিযোগ তিনি করেছেন। আমি কর্নেল চৌধুরীর কাছে আসবো। কর্নেল চৌধুরী, তৃণমূলের কাছে বড় একটা অস্ত্র রয়েছে বা অস্ত্র সাহসী একটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে আইপ্যাক। এবারে বিজেপি তো এটা প্রথম থেকেই জানতো যে আইপ্যাক মানে যে অভিযোগটা তারা করছে, বারবার করে তারা যে অভিযোগগুলো করে, বিজেপি তো খুব স্বাভাবিকভাবে জানতো যে যখন এই আসরে নামতে হচ্ছে বা এসআইআর এর কাজে নামতে হচ্ছে, তৃণমূল কংগ্রেস, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দল বা তার টিমকে বা এই আইপ্যাককে তারা মাঠে নামাবে, তারা কাজ করাবে। দুটো জিনিস এখান থেকে, একটা হচ্ছে আপনার সঙ্গে আগের আলোচনায় যেটা শেষ হলো সেটা হচ্ছে কেন সময়টা বাড়ানো হলো। বাংলার বিএলওরা তারা কিন্তু খুব ভালো কাজ করেছেন, 99.98% কাজ হয়ে গিয়েছে। এবং অন্য জায়গায় দেখা যাচ্ছে যে উত্তরপ্রদেশের কথা যদি ধরি তাহলে উত্তরপ্রদেশ সব থেকে নিচে রয়েছে এই তালিকায়, যে 12টি রাজ্যে এসআইআর এর কাজ চলছে, 70% পর্যন্ত এখনো পর্যন্ত কাজ হয়েছে। এবারে প্রশ্ন হচ্ছে যে এই কারণেই কি সময়টা ইলেকশন কমিশন বাড়িয়ে দিল? কারণ আমি যতদূর হিসেব করতে পারছি যে যদি মানে সময় নাও বাড়ানো হতো, আজকে রাতের মধ্যেই 1 ডিসেম্বর কি 2 ডিসেম্বর রাতের মধ্যেই বাংলার এই এসআইআর এর এনুমারেশন ফর্ম কালেকশন, ডিজিটাইজেশন, আপলোডের কাজ 100% কমপ্লিট হয়ে যেত। প্রথম প্রশ্ন আপনার কাছে যে উত্তরপ্রদেশকে সুবিধা করে দেওয়ার জন্যই কি এই সময়সীমা বাড়ানো হলো? প্রথম। দ্বিতীয়ত, এই আইপ্যাকের যে বিষয়টা শুভেন্দু অধিকারীরা অভিযোগ করেন বিভিন্ন সময়, তারা তো আগেও জানতেন যে আইপ্যাক একটা মানে কি প্লেয়ার হয়ে উঠতে পারে যে কোনো ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসকে বাঁচাবার জন্য বা তৃণমূলের মানে বিভিন্ন মাস্টার স্ট্রোক দেওয়ার জন্য আইপ্যাক একেবারে মায়েস্ট্রো। তা এই ক্যালকুলেশনগুলো কি বিজেপির নেতারা করেননি? সময় বাড়ানো হলো, উত্তরপ্রদেশকে কি সুবিধা করে দেওয়া হলো, প্রশ্ন এটা। এটার উত্তর সুপ্রিম কোর্টে এর একটা বহু যে অপোজিশন রাজনৈতিক দল আছে তারা কিন্তু সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে গেছিল এবং এসআইআর নিয়ে যখন ডিসকাশন হচ্ছিল ওখানে একটা আলোচনার মধ্যে কথা উঠে গেছিল যে বিএলওদের ওপর অনেক প্রেশার হচ্ছে, যেটা অপোজিশন প্রত্যেক দিন বলছে, এবং বিএলওদের মৃত্যু হচ্ছে, বিএলওরা আত্মঘাতী হচ্ছে। সেই জায়গায় সুপ্রিম কোর্ট বলেছিল ইসিআই কে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে, যদি আপনারা পারেন এটা একটু যদি সময় এর পরিধিটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে ওদের ওপর চাপ কম হবে, অনেক আরাম করে করতে পারবে। তো ইসিআই এক ঢিলে 2-4 পাখি মেরে দিল। এক হচ্ছে ওরা আর কেউ অপোজিশন পার্টি সুপ্রিম কোর্টে গিয়ে বলতে পারবে না বিএলওর ওপর খুব চাপ হচ্ছে। প্রথম কথা, পশ্চিমবাংলা যদি কথা ধরা যায়,
তাহলে সুজয় যেমন বললো 97-98% এবং ইসিআই আজকে তুলে দিয়েছে ওদের ফর্মাল যে আমাদের 97 অলরেডি ডিজিটাইজেশন হয়ে গেছে, ফর্ম ডিস্ট্রিবিউট হয়ে গেছে এবং তার উপরও 7 দিন আরো সময় এই পরিধিটা বাড়িয়ে দিয়েছে, মানে 16ই ডিসেম্বর এই সময়টা বাড়িয়ে দিয়েছে, যেটা 9 ডিসেম্বরে খসড়া হওয়ার কথা ছিল ওটা 16ই ডিসেম্বরে। তো এই জায়গায় আর কেউ যেতে পারবে না, তো সময় বাড়িয়ে দেওয়া হলো এক। দ্বিতীয় কথা, আইপ্যাকের যে কথাটা আপনি বলছেন আপনার সঙ্গে আমি সহমত। আমার মনে হয় বঙ্গ বিজেপির যে নেতারা আছে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, তার স্কুলে আমার মনে হয় একটা ক্যাপসুল অথবা ক্যাডার কোর্স করা উচিত। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার কিছু বছর কাজ করার আমার এক্সপিরিয়েন্স আছে, সেইখান থেকে বলছি তার মাথা যদি কেউ বুঝতে পারে এবং সে যেভাবে নামে সে ভুল খারাপ পরে তার বিবেচনা করা যাবে, ডিবেট করা যাবে, কিন্তু সে যখন রাস্তায় নেবে কোনো জিনিস করতে যায় তার স্টাডি, সেটাকে তার ব্যাকগ্রাউন্ড স্টাডি পুঙ্খানুপুঙ্খ করে। শুধু আইপ্যাক দেখবেন না, এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজও দেখতে হবে, তার ব্যাকগ্রাউন্ড স্টাডি কিভাবে এটাকে পড়েছে। এবং যারা বলছিল 1 কোটি 1-1.5 কোটির নাম বাদ যাবে, উনি কিন্তু শান্ত ছিলেন, ওনার মুখ থেকে কোনো কথা বার হয়নি। এসআইআর নিয়ে উনি অন্য সব কথা বলছিল, বিএলওদের আত্মঘাতী বলতে পারে, ভোটাররা ভয় পেয়ে যাচ্ছে আত্মঘাতী হতে পারে, কিন্তু এর মাঝে যে হোমওয়ার্কটা উনি করে ফেলেছেন, যে হোমওয়ার্কটা ভারতীয় জনতা পার্টির যে নেতা নেত্রী ওরা করতে পারেনি, আমি কারোর পক্ষে বিপক্ষে বলছি না, কিন্তু এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকেই তো বলতে হলো যে আইপ্যাককে তো বসিয়ে রাখেনি, আইপ্যাক তো তৃণমূল কংগ্রেসের একটা অঙ্গ আজকাল, কারণ এটা ভোটের 3 মাস আগে আসে না, 5 বছরই আইপ্যাক ওদের হয়ে কাজ করে, গ্রামে গ্রামে কাজ করছে। সেইখানে যদি সব জেনে শুনে এই এসআইআর করাচ্ছে কি ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তারা দেখতে পাচ্ছে না, তারা কি দেখতে পাচ্ছে না, শুনতে পাচ্ছে না, বলতে পারছে না, অথবা শুভেন্দু অধিকারী যে দল তাকে রিপ্রেজেন্ট করে তারা তো কেন্দ্রের শাসক দল, তাদের স্বরাষ্ট্রমন্ত্রক যে এত হম্বিতম্বি করে, এত কথা বলে, তারা তো কিছু করতে পারছে না। তো শুভেন্দু অধিকারীর কথা কি ভ্যালু থাকবে? সে নিশ্চিতভাবে বলতে পারে, সে কথা তুলছে আইপ্যাকে, সে প্রশ্নচিহ্ন তুলছে, কিন্তু আইপ্যাক যা করা যদি সত্যি করে থাকে, ওনার যদি আমি কথা সত্যি মেনে নিই, এটা এখনো মানে সত্যতা কোথাও নেই, যদি ওনার কথা আমি বেনিফিট অফ ডাউট শুভেন্দু অধিকারীকে দিয়ে সত্যতা মেনে নিই, তাহলে আমার মনে হয় শুভেন্দু অধিকারী ফেল করেছে অ্যাজ এন অপোজিশন লিডার। বাট যে বলছে আইপ্যাকই করছে, আইপ্যাকই ডাটা এন্ট্রি অপারেটর, এটার তো ইসিআই কে বলতে হবে যে হ্যাঁ ইসিআই। এখানে তো আমি মনোজ আগরওয়ালকে চুপচাপ দেখেছি, আপনারা তো একদিকে দেখিয়েছেন যে হম্বি তম্বি, ওটাকে নাটক বলতে পারেন অথবা সত্যি হম্বি তম্বি বলতে পারেন।